স্পেন থেকে যারা ইসলামকে বিদায় করতে পেরেছে, 250 বছর চেষ্টা করে আমাদের দেশ থেকে একদিনের জন্য ইসলাম বিদায় করতে পারে না। 58টা মুসলিম দেশের মধ্যে আমাদের বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, এটা মুসলমানদের দেশ না। আমাদের দেশের মুসলমানের সংখ্যা 16 কোটি, ইন্ডিয়া মুসলমানের সংখ্যা বর্তমানে 34 কোটি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. বুজুর্গানি মুহতারাম, হযরত উলামায়ে কেরাম, অপেক্ষমান বেরাদরান ইসলাম, গভীর রাত্র পর্যন্ত নুজুলে রহমতের সময় আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে অবস্থান করার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লম্বা টাইম বসেছেন, অনেক লম্বা টাইম। পুরা টাইমটার হিসাব আমি দিতে পারবো না, তবে এই মজলিসে একটা মুহূর্ত বসার মূল্য সুলাইমান আলাইহিস সালামের তখতের চাইতে বেশি। হযরত শেখ বরনবী দামাত বারাকাতুহুম আপনাদের সামনে মূল্যবান নসিহত করে গেছেন, দোয়া করে গেছেন। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। আমি সবার শেষে আসছি, মনে হয় আমার পরে আর কেউ আছে কিনা জানি না। হ্যাঁ, আমার পরেও আছে। আমি আসলে ওয়াজ করব না, কয়েকটা কথা বলব। বর্তমান পৃথিবীতে 58টা মুসলিম রাষ্ট্র। আমাদের বাংলাদেশ একটা মুসলিম দেশ। আপনারা আমার বাংলা ভাষা বুঝেন তো? সামনে যারা বসা আছেন জিন্দা আছেন তো? সবাই মুর্দা কেউ নাই তো? জিন্দা থাকলে একটু হা হু কইবেন যে আপনারা জিন্দা আছেন, আমার জানতে হবে। 58টা মুসলিম দেশের মধ্যে আমাদের বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, এটা মুসলমানদের দেশ না। আমাদের দেশের মুসলমানের সংখ্যা 16 কোটি, ইন্ডিয়া মুসলমানের সংখ্যা বর্তমানে 34 কোটি। ঘুমাই গেছে? হ্যাঁ, গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা এখন 250 কোটি। 250 কোটি মুসলমান। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেটার নাম বদর। এই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313। এখন কত? 313 জন যখন আমরা ছিলাম তখন মারতে মারতে 70টারে মারছি, 70টারে দূরে লইছি। আর এখন কয় কোটি? সারা পৃথিবীতে মারি খাইতেছে কেডা? কথা যে আসতে ক, লজ্জা করে নাকি? পৃথিবীতে বর্তমানে যতগুলি মুসলিম দেশ, তার মধ্যে আমাদের বাংলাদেশের অবস্থান হলো এই দেশের মধ্যে, সমস্ত মুসলমান দেশের মধ্যে বাংলাদেশে সবচাইতে মসজিদ বেশি। মাদ্রাসার সংখ্যাও বাংলাদেশে সবচাইতে বেশি।
দ্বিতীয় নম্বর হলো পাকিস্তান। আলেম উলামায়ে কেরামের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি। হাফেজে কোরআনের সংখ্যা গোটা পৃথিবীর 2-4টা রাষ্ট্র মিল্লা যা হবে, বাংলাদেশে একাই এর চাইতে বেশি। দ্বীনের প্রচার প্রসার, আমার জানা মতে বাংলাদেশে যত ওয়াজ মাহফিল আর ইসলামী সম্মেলন হয়, পৃথিবীর কোন দেশে এত মাহফিল হয় না। পৃথিবীর যে সমস্ত দেশে ওয়াজ মাহফিল হয় তার মধ্যে 1 নম্বর বাংলাদেশ, 2 নম্বর পাকিস্তান, 3 নম্বরে মালয়েশিয়া। বাংলাদেশের মুসলমানেরা গোটা পৃথিবীতে আজকে ইসলাম প্রচারে লিপ্ত। আপনার আমার বড় ভাই হযরত মাওলানা হুসাইন সাহেবের ছোট ভাই হাসান নুরি দামাত বারাকাতুহুম লন্ডনে থাকেন, উনি আসলে জিজ্ঞেস করবেন যেখান থেকে কোরআন নাজিল হয়েছে, যেই দেশের ভাষা আরবি, সে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েতের শতকরা 80টা মসজিদের ইমাম বাংলাদেশি হাফেজে কোরআন। আমার বাংলাদেশে আপনি ওই সমস্ত দেশ, মিডল ইস্টের বড় বড় দেশগুলিতে তালাশ করে যায় দেখেন, একটা আলেম তৈরির কারখানা নাই, একটা হাফেজ তৈরির কারখানা নাই। হেফজখানা আছে, অতিরিক্ত সাবজেক্ট, স্কুলে পড়বে, ফাঁকে এখানে এসে পড়বে। আমার বাংলাদেশে রাত্র দিন 24 ঘন্টা হাজার হাজার হেফজখানা চলতেছে। এই বছর গত অক্টোবর মাস থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর গেছে, আজকে জানুয়ারি মাসের 1 তারিখ। গত 3 মাসে অন্তত কম করে হলেও আমি অন্তত 1010 হাফেজে কোরআনের মাথায় পাগড়ি বসাইছি। গত 22 বছরের ভিতরে পৃথিবীর যে সমস্ত জায়গায় হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে, বাংলাদেশি হাফেজে কোরআন 1 নম্বর স্থান অধিকার করেছে। এর দ্বারা আপনাদের কি মনে হয়েছে, দেশটা হিন্দুদের না মুসলমানের? ডাইনি ভাবে তাকে দেখবেন, কেউ যদি কথা না মনে করেন হে কাওয়া কাদের দলের লোক। দেশটা কার? মুসলমানের দেশ। খুব ভালো করে আমি আগেই বলছি, ওয়াজ করব না, কয়েকটা কথা বলে যাবো, কথাগুলি ভালো করে মনে রাখবেন। আমরা ভারতবর্ষ ছিলাম একবার, এরপরে হয়েছি পাকিস্তান, তারপরে বাংলাদেশ। ভারতবর্ষ 800 বছর মুসলমান শাসন করেছে। পৃথিবীর আরেকটা দেশ, তার নাম হলো স্পেন, 800 বছর মুসলমান শাসন করেছে। 800 বছর মুসলমান শাসন করার পরে স্পেনের ক্ষমতা ইংরেজ দখল করেছে। কে? ইংরেজ। মনে থাকবে তো? আমাদের দেশটাও 800 বছর মুসলমান শাসন করার পরে এই দেশের ক্ষমতাও ইংরেজ দখল করেছে। একই শক্তি, একই বাদশা, একই সরকার ইংরেজ। স্পেনও দখল করেছে, আমাদের দেশও দখল করেছে। স্পেন দখল করার পরে স্পেনের যত মাদ্রাসা, যত মসজিদ, যত মুসলমানদের লাইব্রেরি ছিল, সবগুলো সমূলে শেষ। স্পেনের জমিনে একজন মুসলমানও রাখা হয়নি, 1 কপি কোরআন শরীফও ছিল না। স্পেনের জমিনে কোথাও আজান হয় না, কোথাও একটা সেজদা হয় না, একজন মুসলমানও নাই। মুসলমানদের বিশাল বড় বড় লাইব্রেরি ছিল, মুসলমানদের বড় বড় মসজিদ মাদ্রাসা ছিল, সবগুলোকে বোল্ডোজার দিয়া একদম শেষ। কোন কোন মসজিদ মাদ্রাসাকে সরকারি অফিস আদালত বানিয়েছে। স্পেনের জামে কুর্তুবা, বর্তমান ইংরেজের সেই জায়গাটা দখল করার পরে এটার নাম রাখছে কর্ডোবা। জামে কুর্তুবা আমার বাইতুল মুকাররমের কয়েকটা সমান হবে, বিশাল মসজিদ। আমি এটার ভিতরে গেছি বেশ অনেকবার। মসজিদটা বর্তমানে মূর্তি দিয়ে সাজানো আছে।
মসজিদের চতুর্দিকে মেহরাব আছে, খুব সুন্দর কারুকার্য। মসজিদের চতুর্দিকে এখনো লেখা আছে আরবি অক্ষরে লা গালিবা ইল্লাল্লাহ। কিন্তু গোটা মসজিদটাকে ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, তারপরে তাদের মূর্তি দিয়ে সাজাইছে। গোটা মসজিদটা সাজানো আছে। 15 ইউরো এক একজনের টিকিট লাগে এটার ভিতরে ঢোকার জন্য। স্পেন সরকার সরকারি রাজস্ব আদায় করতেছে মসজিদটারে দেখায়। একজন মুসলমানও নাই। মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলেছে তোমরা মসজিদে আশ্রয় গ্রহণ করো, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, আর যদি না পারো তাহলে ওই আমাদের স্টিমারগুলি সাগরের কিনারে রাখা আছে, এগুলিতে যাই উঠো, তোমাদেরকে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে, তোমাদেরকে মারা হবে না। মুসলমান সব যায় তাদের স্টিমারে যখন উঠছে, স্টিমার সাগরের মধ্যখানে নিয়ে নিচ দিয়ে ছিদ্র করে ডুবাইয়া সাগরের মধ্যে সমস্ত মুসলমানকে বেড়ে ফেলছে। মসজিদের ভিতরে যারা আশ্রয় গ্রহণ করেছিল, মসজিদের বাহিরে ভিতরে পেট্রোল দিয়ে একদিনে সমস্ত মুসলমানকে শেষ। সেই দিনটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ। এরপর থেকে ইংরেজ এই দিবসটাকে এপ্রিল ফুল হিসাবে পালন করে। আমার বাংলাদেশি স্কুল কলেজে যারা মুসলমানের বাচ্চারা পড়ে তারাও এপ্রিল ফুল পালন করে। নাউজুবিল্লাহ কইবেন না। এক কথাই বলতে চাই, স্পেন ইংরেজ দখল করার পরে একটা মুসলমানও নাই, এক কপি কোরআন শরীফও নাই, একটা মসজিদ মাদ্রাসাও নাই, একজন নামাজি নাই। স্পেনের জমিনে কোথাও আজান হয় না। শেষ। একই ক্ষমতাসীন একই সরকার আমাদের দেশে দখল করেছে, ভারতবর্ষ দখল করেছে। কিন্তু এখন আসেন ইতিহাস। স্পেন থেকে যারা ইসলামকে বিদায় করতে পেরেছে, 250 বছর চেষ্টা করে আমাদের দেশ থেকে একদিনের জন্য ইসলাম বিদায় করতে পারে না। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। একই ক্ষমতাসীন একই সরকার, একই অস্ত্রের মালিক, একই ক্ষমতার মালিক। স্পেন দখল করে সেখান থেকে ইসলামকে বিদায় করে দিতে পারলো, আমাদের দেশ দখল করে একদিনের জন্য ইসলাম বিদায় করতে পারে। 250 বছর আলেম উলামায়ে কেরাম ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন। এই দেশে লিডারের অভাব ছিল না। ভারত উপমহাদেশ বিশাল রাষ্ট্র, বিশাল বড় বড় রাজনৈতিক দল। কোন দলের কোন লিডার, কোন নেতা ইংরেজের বিরুদ্ধে একটা টু শব্দ করে। সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। দিল্লির জামি মসজিদের মিম্বর থেকে তিনি হুনকার দিয়েছেন আর বলছেন, ও ভারতের মুসলমানেরা, তোমরা পরাধীন হয়ে গেছো, তোমাদের স্বাধীনতা বুলন্টিত হয়ে গেছে, স্বাধীনতা নস্যাৎ হয়ে গেছে। দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করা তোমাদের উপর ফরজ। এরপরে আলিম উলামায়ে কেরাম 250 বছর লড়াই করেছেন। হযরতে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আনারতলায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, দারুল উলুম দেওবন্দ, 1857 খ্রিস্টাব্দে শামিলির যুদ্ধে তিনি যুদ্ধের সেনাপতি ছিলেন। সেই যুদ্ধে মুসলমান যখন পরাজয় বরণ করেছে, 1857 থেকে 1866 পর্যন্ত 10 বৎসরে মুসলমানদেরকে এমন ভাবে হত্যা করেছে, একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে। আমার ঢাকার ভিক্টোরিয়া পার্কের এমন কোন গাছ ছিল না যে গাছের ডালায় মাসের পর মাস আলেমদের লাশ না ঝুলছে। কিন্তু আলেম উলামায়ে কেরাম তারপরেও, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি জেলের ভিতরে ছিলেন, কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি জেলের ভিতরে ছিলেন। আল্লাহ পাকের কুদরতে তারা বেঁচে গেছেন। এরপরে তারা পরামর্শ করে যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, সেই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ। আনার গাছের নিচে সর্বপ্রথম একজন উস্তাদ ঠিক করেছেন, উস্তাদের নাম হলো মোল্লা মাহমুদ। ছাত্র একজন পড়তে আসছে, তার নাম হলো মাহমুদ হাসান। এই মাহমুদ হাসান রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কালক্রমে ওই আনারতলায় লেখাপড়া করে এই পজিশনে আল্লাহ পাক পৌঁছেছেন। শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল আলম, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে বের হয়ে ইংরেজের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন। আজকে আমার বাংলাদেশে যারা স্বাধীনতার ইতিহাস রচনা করে আলেম উলামায়ে কেরামকে ইতিহাসের পাতার থেকে বাদ দিতে চাও, তাদেরকে বলতে চাই, তোমরা গাদ্দার আর মুনাফিক যদি হুসাইন মাহমুদুল হাসান দেওবন্দিকে স্বাধীনতার ইতিহাস থেকে বাদ দাও।
মাহমুদুল হাসান দেওবন্দীকে বাদ দিয়ে কোনো স্বাধীনতার ইতিহাস রচনা হবে না, কারণ মাহমুদুল হাসান দেওবন্দির রেশমি রুমাল আন্দোলন না হলে দেশ স্বাধীন হতো না। মাহমুদুল হাসান দেওবন্দি মাল্টার জেলখানার ভিতরে নির্যাতিত না হইলে দেশ স্বাধীন হতো না। তার সুযোগ্য শাগরিদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তার শাগরিদ আপনাদের কামারগাঁওয়ের শেখ সাহেব, আর এখন যিনি ওয়াজ করে গেলেন তার বাবা শেখ নবী রহমতুল্লাহি আলাইহি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করেছেন। লাহোরের কোর্টে তাকে হাজির করা হয়েছে। বিচারপতির আসন থেকে বলছেন, আপনার নাম হুসাইন আহমদ? বলে হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম ঘোষণা করেছেন। হুসাইন আহমদ মাদানী কাঠগড়ায় দাঁড়ায় বলতেছেন, আগেও হারাম ফতোয়া দিছি, এখনো দিচ্ছি, সামনেও দেব। কওমি মাদ্রাসার ছাত্ররা বলা করে শুইন, মাদ্রাসায় পড়লেই মনে করে আমরা করে একবারে সবচাইতে বড় নিরীহ। আমরা এই দেশে সিংহের জাতি, সিংহের জাতি। 1.5 মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে, 1.5 মাস। 7টা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করছে, 7টা টিম, 27 পৃষ্ঠা অভিযোগ লেখছে। আমার সামনে আমার চোখ বাঁধছে সই করে দেওয়ার জন্য, কলম হাতে দিয়ে বলছেন সই করতে হবে আপনাকে। আমি বললাম আপনাদের শেষটা আমার জানা আছে, এই জন্য সই করবো না। আমাকে জিজ্ঞেস করেছেন শেষটা কি জানা আছে? শেষটা হলো করস ফায়ার। এটাই তো আপনাদের শেষ, তো শেষটা আমার জানা আছে তো, সুতরাং আমি সই করবো কেন? মিথ্যা কোনো কিছু তো আমি সই করতে পারবো না। মাদ্রাসার ছাত্র যারা কবি মাদ্রাসায় পড়ে, আমরা সিংহের জাতি, মাথা নত করা যাবে না, মনে রেখে বলা যায়। হুসাইন আহমদ মাদানী সেখানে দাঁড়ায় যখন এই কথা বলছেন, মোহাম্মদ আলী জওহর লাফ দিয়ে পায়ে পড়ে গেছে, ডাক দিয়ে বলছেন, হযরত ইয়ে আদালত হে, তোরা নরমি সে বাত করে, মুসলমান পর তোরা রহম করে। হুসাইন আহমদ মাদানী মোহাম্মদ আলী জওহরকে ধাক্কা দিয়ে সরাই দিয়ে বলছেন, এই মোহাম্মদ আলী, আজকে ইংরেজের কাঠগড়ায় দাঁড়ায় যদি আমি ফতোয়ার পরিবর্তন করি, আল্লাহর নবীর দান শহীদ করা দ্বীনের পরিবর্তন হবে, হাসরের ময়দানে রাসূলের সামনে দাঁড়ানো যাবে না। জোর গলায় যখন তিনি এই কথা বলছেন, তখন বিচারকের আসন থেকে বিচারপতি বলতেছেন, মৌলানা সাহেব, আপনি কোন মাটিতে কোন জায়গায় দাঁড়ায় কথা বলেন, আপনি কি টের পান? যেই কথা বলছেন, হুসাইন আহমদ মাদানী হাতুলির নিচে ছিল কাফনের কাপড় উপরের দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, এই ইংরেজের চেলা বিচারক, ভালো করে দেখে রাখ, আমি তোর কাঠগড়ায় কাফনের কাপড় নিয়ে দাঁড়াইছি। এই লাহোরের কোন একজন মানুষের 5 পয়সা খরচ হবে না আমাকে দাফন করতে। তোর হাতে কলম, তোর হাতে আইন, তোর হাতে সবকিছু, তুই এখন আমাকে এখান থেকে এই আসনে বসে, এই চেয়ারে বসে আমাকে ফাঁসির আদেশ দিতে পারস। জেনে রাখ, ফাঁসির মঞ্চে যায় হুসাইন আহমদ মাদানী বলবে, ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের জন্য হারাম, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। আজকে স্বাধীনতার ইতিহাস রচনা করবা, হুসাইন আহমদ মাদানীকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। পরিষ্কার ভাষায় বলছি, হুসাইন আহমদ মাদানী করাচিতে বক্তব্য রাখবেন। 10 লক্ষ মানুষ চতুর্দিক থেকে আসছে হুসাইন আহমদ মাদানীর বক্তব্য শোনার জন্য। ইংরেজ 144 ধারা জারি করেছেন আর এলান করতেছেন, আজকের সমাবেশ বাতিল ঘোষণা করা হলো, আপনারা যে যেখান থেকে আসছেন তাড়াতাড়ি চলে যান। যদি সমাবেশ কেউ পরিচালনা করতে চায়, সমাবেশ যদি কেউ ঘোষণা করতে চায়, দেখা মাত্র গুলি করা হবে। হুসাইন আহমদ মাদানী লাফ দিয়ে স্টেজে উঠা কোটের বোতামগুলি খুলে বুক টান করে সামনের দিকে দাঁড়ায় বলছেন, আমি এই সমাবেশের সভাপতি, আমি সমাবেশের ঘোষক, করগুলি। চতুর্দিক থেকে গুলি করতে শুরু করেছেন, একটা গুলি হুসাইন আহমদ মাদানীর গায়ে লাগে না। ইতিহাস ভালো করে মনে রাখবেন, হুসাইন আহমদ মাদানী ওই যে কোটের বোতাম টান দিয়ে খুলে দিয়েছিলেন, এরপর থেকে উনিও বোতাম লাগাই না, আমরাও বোতাম লাগাই না। মৌলবীর বোতাম সবসময় খোলা থাকে, সদরিয়ার বোতাম আমরাও লাগাই না। এটার নাম মুজিব। ভালো করে মনে রাখবেন কোটের ইতিহাস। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির বাড়ি হলো গহরডাঙ্গা, পাশেই হলো কোটালীপাড়া, সেখানে শেখ মুজিবের বাড়ি। শেখ মুজিবুর রহমান থাকতেন ধানমন্ডি আর উনি থাকতেন লালবাগ। প্রায় সময় শামসুল হক ফরিদপুরির কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ করার জন্য যাইতেন বিভিন্ন বিষয়ে দোয়া আনার জন্য যাইতেন, তার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য, একই এলাকার মানুষ। একদিন যায় দেখে আদি কাপুরের পাঞ্জাবি পইরা
কুট্টা গাই দিছে, গাই দিয়ে তিনি বসে আছেন। দেখা মাত্র মুজিবুর রহমান বলতেছেন যে হুজুর আজকে কুট্টা আপনারা খুব মানাইছে। উনি উঠে দাঁড়াইছেন, দাঁড়ায় শেখ মুজিবুর বলতেছেন তুই এখানে দাঁড়া। নিজের গায়ের কুটটা খুইলে শেখ মুজিবের পরে দিয়ে বলছেন আয়নার সামনে দাঁড়ায় দেখ, তোরেও খুব মানাইছে, কুটটা তোরে দিয়ে দিলাম। এই হলো কোটের ইতিহাস। এটা মুজিব কোট না, এটা ওলামা কোট। আমার ভাইরা, হুসাইন আহমদ মাদানী যদি আস্তিনের বুতাম টান দিয়ে খোলে, ইংরেজের বিরুদ্ধে বক্তব্য না রাখতেন, দেশ স্বাধীন হতো না। পরিষ্কার ইতিহাস। হুসাইন আহমদ মাদানীকে বাদ দিয়ে ইতিহাস রচনা হবে না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যদি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে সমর্থন না করতেন, জাফর আহমদ উসমানী আর শিবর আহমদ উসমানীকে কায়েদে আজমের পিছনে না লাগাইতেন, দেশ স্বাধীন হতো না। দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে দুই ভাগে। কয় ভাগে? দুই ভাগে। একটার নাম হিন্দুস্তান আর একটার নাম পাকিস্তান। আমি এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাকি ওয়াজটা আপনাদের কাছ থেকে শুনবো, এরপর আমার ওয়াজ শেষ। আমাদের ভাষা কি? বাংলা। আমরা জাতে কি? বাঙালি। আমরা জাতে বাঙালি, ভাষা বাংলা। আচ্ছা বলেন তো, জানা থাকলে কলিকাতার ভাষা কি? জি। ভারতের পশ্চিমবঙ্গের ভাষাও বাংলা, তারাও জাতে। বলেন বলেন। তারাও বাঙালি, আমরাও বাঙালি, তারাও বাঙালি, তাদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। কিন্তু কলিকাতা হইল হিন্দুস্তানের অংশ, আমরা হইলাম পাকিস্তানের অংশ। এবার বলেন দেখি, আমরা কেন পাকিস্তানের অংশ হইলাম, তারা কেন হিন্দুস্তানের অংশ হইল? এই প্রশ্নের উত্তর দিবেন ওয়াজ শেষ। বলেন, আমরা কেন হিন্দুস্তানের অংশ হইলাম না, আমরা কেন পাকিস্তানের অংশ হইলাম? খুব ভালো করে মনে রাখবেন, আমরা মুসলিম অধ্যুষিত মুসলমান হওয়ার কারণে আমরা 1947 সনে পাকিস্তানের অংশ হয়েছিলাম। কি হওয়ার কারণে? কি হওয়ার কারণে পাকিস্তানের অংশ হয়েছিলাম? মুসলমান হওয়ার কারণে। আমরা হয়েছি পূর্ব পাকিস্তান, আমাদের আরেক ভাই তারা হয়েছে পশ্চিম পাকিস্তান। এখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, তারা আমাদের লেখাপড়ার মধ্যে বৈষম্যের সৃষ্টি করেছে, চাকরির ক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি করেছে, আমাদের উপর জুলুম নির্যাতন যখন তারা করেছে, 7.5 কোটি বাঙালি একসাথে অস্ত্র ধরে 9 মাস যুদ্ধ করে আমরা 71 সনে বাংলাদেশ স্বাধীন করেছি। কয় মাস? কয় মাস? 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। পরিষ্কার ভাষায় আজকে আপনাদের সামনে বলে গেলাম, স্বাধীনতা বাংলাদেশের 71-এর স্বাধীনতা কোনো একক দলের ক্রেডিট নয়, কোনো একজন ব্যক্তির ক্রেডিট নয়। 7.5 কোটি বাঙালির ক্রেডিট। 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে আমরা দেশ স্বাধীন করেছি। শেষ কথা এবার আপনাদের কাছেই জানতে চাই, কলিকাতা হলো হিন্দুস্তানের অংশ। আচ্ছা, আরেকটা দেশ আছে কাশ্মীর, কাশ্মীরও হিন্দুস্তানের অংশ। কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে আজকে 70 বছর। তাদের হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ তারা জীবন দিয়েছে। কিছুদিন পর পরই মানে কাশ্মীরের পক্ষে আমরা রাস্তায় নেমে স্লোগান দেই, মিছিল করি। কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন চলছে। এই মোদি কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন করার কারণে 2021 সনে সেই বাংলাদেশে আসতে